ইয়োর এডুকেশন চ্যানেলের পক্ষ থেকে সকল শিক্ষার্থীকে শুভেচ্ছা জানাই। তোমরা যারা অষ্টম শ্রেণীতে পড়ছো, তোমাদের ইংরেজি টেক্সট বইয়ে যে সকল অধ্যায় পরীক্ষা হয়েছে তার পরবর্তী অধ্যায়গুলি থেকে আমরা পরপর কোন অ্যাক্টিভিটিগুলো করতে হবে সেগুলো আমাদের চ্যানেলের মাধ্যমে তোমাদের সামনে উপস্থাপন করেছি। ইতিপূর্বে বেশ কয়েকটি অধ্যায় হয়ে গিয়েছে। তোমরা চাইলে সেই সমস্ত ভিডিওগুলোর লিংক এই ভিডিওর ডেসক্রিপশনে দেখতে পাবে। আর যারা ভিডিওতে নতুন রয়েছে তাদের বলবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ঘন্টা চিহ্নটা অন রাখবে, কারণ প্রত্যেকটা অধ্যায় থেকে আমরা কি প্রশ্ন হতে পারে সে সম্পর্কে আলোচনা তোমাদের সামনে এই চ্যানেলের মাধ্যমে তুলে ধরব। সেজন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যদি ঘন্টা চিহ্নটা অন করে রাখো তাহলে আমাদের ভিডিওর নোটিফিকেশন তোমাদের ফোনে পৌঁছে যাবে। চলো তাহলে তোমাদের ইংরেজি টেক্সট বইয়ের যে লেসন 6 আছে ওই লেসন 6 দ্য সি এই অধ্যায় থেকে যে অ্যাক্টিভিটিগুলো তোমরা পরীক্ষার জন্য প্রস্তুতি নেবে সেগুলো একটু বলে দিই। তোমাদের এই অধ্যায় থেকে অর্থাৎ এই লেসন 6 থেকে অ্যাক্টিভিটি 1টা অবশ্যই তোমাদের করতে হবে, অর্থাৎ যেটা রয়েছে টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ এটা। তারপর দ্বিতীয় অ্যাক্টিভিটি অর্থাৎ অ্যাক্টিভিটি 2 যেটাতে রয়েছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। তারপর তোমরা করবে অ্যাক্টিভিটি 4 যেখানে রয়েছে ফিল ইন দ্য ফলোয়িং চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। বাঁ দিকে অ্যাকশন দেওয়া রয়েছে এবং ডান দিকে ডান বাই হোম। তারপরে তোমরা চলে যাবে অ্যাক্টিভিটি 5 যেখানে প্রশ্ন রয়েছে। দেখো প্রথম প্রশ্ন রয়েছে হোয়াই ডাজ দ্য সি লুক লাইক, দ্বিতীয় রয়েছে হু রক্স ইন দ্য স্টর্মি ক্লাউড, তারপর রয়েছে হোয়ার ডাজ দ্য সি শেক অ্যাট হিজ ওয়েট সাইডস লাইক আ ডগ, তারপর রয়েছে হাউ ডু দ্য গ্রাসেস অন দ্য ডন বিহেভ ইন মে অর জুন। যাই হোক, এই সকল প্রশ্নগুলির উত্তর বা অ্যাক্টিভিটির উত্তর আমরা করে দেবো এই ভিডিওর মধ্যে। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে ভিডিওটা দেখবে এবং বোঝার চেষ্টা করবে। ওকে, যেন স্কিপ করে চলে যাও না, তাহলে অনেক কিছু থেকে বঞ্চিত হবে, শেষে উত্তর বুঝতে পারবে না। এরপর তোমরা চলে যাবে অ্যাক্টিভিটি 6A যেখানে রয়েছে আন্ডারলাইন দ্য অল্টারনেটিভস ইনফিনিটিভস ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস। তারপর রয়েছে অ্যাক্টিভিটি 6B, এর মধ্যে বলেছে যে সকল বাক্যগুলি দেওয়া রয়েছে এই বাক্যগুলির মধ্যে থেকে নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ এবং অ্যাডভার্ব ফ্রেজ খুঁজে নিয়ে আলাদা করতে হবে। তারপরে রয়েছে দেখো যে অ্যাক্টিভিটি 6C যেটাতে রয়েছে মেন ক্লজ এবং ডিপেন্ডেন্ট ক্লজ, অর্থাৎ এই বাক্যগুলি থেকে মেন ক্লজ এবং ডিপেন্ডেন্ট ক্লজটা আলাদা করতে হবে। এরপর রয়েছে দেখো অ্যাক্টিভিটি 7 যেটা মিনিংফুল সেন্টেন্স তৈরি করতে হবে। কয়েকটি শব্দ দিয়ে দিয়েছে, এই শব্দগুলি দিয়ে অর্থপূর্ণ বাক্য তৈরি করতে হবে। তাহলে এই অধ্যায় থেকে এ কটাই অ্যাক্টিভিটি করলেই হবে, এ কটাই যথেষ্ট। ওকে, এবার আমরা দেখে নেব যে এই অধ্যায়ের উত্তরগুলো, অর্থাৎ এই অ্যাক্টিভিটিগুলোর উত্তর। এবার তোমরা অ্যাক্টিভিটি 1-এর প্রথমটা উত্তর করে নাও। দেখো প্রথমে রয়েছে দ্য সি ইজ কম্পেয়ার টু এর সঠিক উত্তর হবে হাংরি ডগ। তারপর দুয়েরটা দেখো দ্য সি রোলস অন দ্য বিচ, এর উত্তরটা হবে অল ডে। তারপর তিনেরটা দ্য সি সিন অ্যাজ আ ডগ হ্যাজ, এর উত্তরটা হবে গ্রেজি পজ। তারপর চারেরটা দ্য সি রিমেইনস কোয়াইট ইন দ্য, সঠিক উত্তর হবে মিডল অফ দ্য ইয়ার। এরপর অ্যাক্টিভিটি 2 যেটা সেন্টেন্সটা কমপ্লিট করতে বলেছে। প্রথমটা রয়েছে দ্য সি রোলস অন দ্য বিচ উইথ হিজ, এর উত্তরটা হবে ক্লাশিং টিথ অ্যান্ড শ্যাগি জজ। তারপর দুইটা অ্যাট নাইট হোয়েন দ্য ওয়াইন্ড রোর্স দ্য সি, এর উত্তরটা হবে বাউন্ড টু হিজ ফিট অ্যান্ড স্নাফস অ্যান্ড স্নিপস। তারপর তিনেরটা হবে দেখো তিনেরটা ইন মে অর জুন ইভেন দ্য গ্রাসেস অন দ্য ডন, এর উত্তরটা হবে ডোন্ট প্লে দেয়ার রিডি টিউন। তারপর এটা on quiet days the sea like a dog lies on the sandy shores
উইথ, এর উত্তরটা হবে হিজ হেড বিটুইন হিজ পজ। এরপর অ্যাক্টিভিটি 4-এ চলে যাবে। দেখো অ্যাক্টিভিটি 4-এ বাঁ দিকে অ্যাকশন রয়েছে আর ডান দিকে আমরা উত্তরগুলো করব। প্রথম উত্তরটা হবে দ্য সি, দ্বিতীয় উত্তরটা হবে দ্য নাইট ওয়াইন্ড, 3 নম্বর উত্তরটা হবে দ্য মুন, 4 নম্বর উত্তরটা হবে দ্য গ্রাসেস অন দ্য ডিউন। 5-এর দিকে দেখো প্রশ্নগুলির উত্তর করতে হবে। প্রথম উত্তরটা তোমরা একটু লিখে নাও। দ্য সি লুকস লাইক আ হাংরি ডগ হুইচ ইজ জায়ান্ট অ্যান্ড গ্রে। দ্বিতীয় উত্তরটা হবে দ্য মুন রক্স ইন দ্য স্টর্মি ক্লাউড। 3 নম্বর উত্তরটা হবে দ্য সি শেকস হিজ ওয়েট স্লাইডস ওভার দ্য ক্লিফস লাইক আ ডগ শেকস হিজ ওয়েট সাইডস। তারপর 4-এরটা উত্তর হবে দ্য গ্রাসেস ডোন্ট প্লে দেয়ার রেডি টিউন ইন মে অর জুন। এরপর দেখো ইনফিনিটিভসের নিচে দাগ দিতে বলেছে। প্রথমটা হবে টু লাই, দ্বিতীয়টা হবে টু ডিস্টার্ব, 3 নম্বরটা হবে টু রিটায়ার আর 4 নম্বরটা হবে টু এয়ার। তারপর অ্যাক্টিভিটি 6B যেটা নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ এবং অ্যাডভার্ব ফ্রেজ করতে বলেছে। সেটাতে প্রথম নাউন ফ্রেজে হবে ফুড অ্যান্ড শেল্টার আর আরেকটা হবে এ জুয়েল অফ এ বয়। আর অ্যাডজেক্টিভ ফ্রেজে লিখে নাও প্লিজিং টু দ্য ইয়ার। আর তারপর অ্যাডভার্ব ফ্রেজে হবে অ্যাট হোম। ওকে, এবার দেখো অ্যাক্টিভিটি 6C যেটা, এটাতে মেন ক্লজ এবং ডিপেন্ডেন্ট ক্লজ করতে বলেছে। প্রথম মেন ক্লজগুলো আমরা করে নিই। প্রথমটা হবে আই নো আ ম্যান, তারপর হবে টেল মি, তারপর হবে শি ইজ দ্য গার্ল, তারপর হবে উই শ্যাল স্টে অ্যাট হোম। এবার আমরা ডিপেন্ডেন্ট ক্লজে চলে যাব। প্রথমটা হবে হু ইজ এ ডক্টর, তারপরেরটা হবে হু ওপেন্ড দ্য ডোর, তারপরেরটা হবে হু অলওয়েজ টেকস কেয়ার অফ হার ফ্রেন্ডস, তারপরেরটা ইফ ইট রেইনস। এবার দেখো অ্যাক্টিভিটি 7 যেটা মিনিংফুল সেন্টেন্স তৈরি করতে বলেছে। প্রথম জায়ান্ট দিয়ে করতে হবে, লিখে নাও তোমরা একটু জায়ান্ট দিয়ে। ইট ওয়াজ দ্য জায়ান্ট ওভার দেয়ার। পরেরটা হবে শামিনা মোন্ড হোয়েন হার ফিট গট হার্ট। তারপর একটা দেখো উই স আ বিগ ডন ইন ডিজার্ট। তারপর একটা হবে শি ইজ কোয়াইট টুডে। তাহলে এই ছিল মোট অ্যাক্টিভিটি। তোমাদের যাদের ভিডিওটা ভালো লেগেছে জাস্ট একটা লাইক করে দিও, আর যারা নতুন রয়েছে তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ঘন্টা চিহ্নটা অন রাখবে, কারণ এইভাবে আমরা পরপর বিভিন্ন অধ্যায় থেকে যে প্রশ্নগুলো কিংবা যে অ্যাক্টিভিটিগুলো গুরুত্বপূর্ণ সেগুলো তোমাদের সামনে তুলে ধরবো। সকলকে অসংখ্য ধন্যবাদ।